এভরিওয়ান, চলেন আজকে আপনাদের দেখাবো আমি পেন হোল্ডার সেটটি কিভাবে বানিয়েছি। অনেকদিন ধরে এই বাসায় কার্ডবোর্ডের রোলটি পড়েছিল, এটা দেখেই মাথায় আইডিয়া আসলো যে আমি একটা পেন হোল্ডার বানাবো। তারপর কি মনে করে যেন ভাবলাম এটাতে একটা ছোট্ট ড্রয়ার দিব। আমি কোথায় ড্রয়ারটা দিব সেটার একটা মাপ নিয়ে নিয়েছি। তারপর আমি কাটার দিয়ে এটার মাপ মতো কেটে নিয়েছি। এই কাটা অংশটা ফেলে দেওয়া যাবে না, এটা দিয়ে আমরা ড্রয়ার বানাবো। এই একটা পেন হোল্ডারকে আমি 2-in-1 লুক দিতে চাচ্ছি, মানে নিচে ড্রয়ার থাকবে আর উপরে পেন হোল্ডার। তো এই জন্য আমাদের মাঝে একটা পার্টিশন দিতে হবে, সেজন্য আমি মাঝ বরাবর দাগ দিয়ে ফেভিকল দিয়ে নিয়েছি আর একটা কার্ডবোর্ড মাপ মতো কেটে নিয়েছি। ভালো মতো এটা লাগিয়ে দিতে হবে। আমি এখানে ছোট ছোট কিছু কার্ডবোর্ড কেটে নিয়েছি আর এগুলোকে ফেভিকল দিয়ে জোড়া দিয়ে ডাবল করে নিয়েছি যেন একটু মোটা হয়। আর এগুলোকে লাগিয়ে দিব ওই যে কাগজের রোল থেকে কেটে নেওয়া অংশটাতে, যেন ড্রয়ারের বেস বানানো যায়। দেখেন আমি আঠা দিয়ে পার্টিশনের যে অংশটা কেটেছিলাম সেটা লাগিয়ে দিয়েছি। এখন আরেকটা কেটে নিয়েছি, এটা নিচের অংশে লাগিয়ে দিব। এখন আমার হাতে যা দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আমি একটা ড্রয়ারের জন্য নখ বানিয়ে নিব। আমি এখানে ছোট্ট একটা পাথর ইউজ করতেছি যেন দেখতে একটু সুন্দর লাগে, আর গুণা নিয়েছি, যদিও পরে আমি এই পাথরটা ফেলে দিয়েছি। আর ওইটা মালার একটা অংশ ছিল, ওইটা আমি খুলে নিয়েছি। তো এটা বানিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি। তো পেন হোল্ডারের চারি সাইডে আমি মাস্কিং টেপ লাগিয়ে দিয়েছি আর জয়েন্টের অংশগুলোকে আমি ভালো মতো গ্লু গান দিয়ে ফিক্স করে নিয়েছি। ড্রয়ারটাকে আমরা মাস্কিং টেপ দিয়ে মুড়িয়ে নিব। আমি আরেকটা রাউন্ড কার্ডবোর্ড কেটে নিয়েছি যেটা আমি নিচের অংশে দিব। দেখেন আমি ড্রয়ার দিয়ে তারপর কার্ডবোর্ড লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে সেট করব। কিছুদিন আগে চা পাতার সাথে আমরা একটা গ্লাস ফ্রি পেয়েছিলাম আর এটা সেটারই বক্স। এটা দিয়ে আমি একটা পেন হোল্ডার বানিয়ে নিব। তাই আমি এটাকে সুন্দর মতো মাপ দিয়ে কেটে নিয়েছি, তারপর মাস্কিং টেপ দিয়ে মুড়িয়ে নিব। তো এটার কাজ শেষ, এখন শুধু কালার করা বাকি। চলেন এখন দেখি যে প্রথম পেন হোল্ডারের ড্রয়ারটা যে বানালাম সেটা দেখি আদৌ কিছু রাখা যাবে কিনা। আমার হাতের কাছে 400 টাকা ছিল আর আমি সেটাই সুন্দর মতো রেখে দেখছি যে ড্রয়ারটা আদৌ কাজের কিনা। তো ড্রয়ারটা ঠিকঠাকই ছিল। এখন চলেন আমরা রং করতে চলে যাই। এজন্য আমি অ্যাক্রিলিক ব্ল্যাক কালারটা নিয়েছি। আমি সম্পূর্ণ ব্ল্যাক থিমে রাখতে চাচ্ছি। ব্ল্যাক কালার করার পর আমি এখানে কিছু ফুল এঁকে দিচ্ছি, আর হ্যাঁ আমি ফুলগুলো আঁকছি আমার সেই আইলাইনারের ব্রাশ দিয়ে। তো এইভাবেই আমি সম্পূর্ণ বক্সটিতে ফুল এঁকে নিব। এক একটা ফুল এক একটা কালারের হবে যেন দেখতে সুন্দর লাগে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফুলগুলো আঁকছি। আর এইভাবেই আমরা সম্পূর্ণ বক্সটার চারিদিকে ফুল এঁকে নিব যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে। আমি ভাই আমার আনার হাতে ফুলগুলো এঁকেছি, আপনারা আঁকলে হয়তো আরো অনেক বেশি সুন্দর হবে। সম্পূর্ণ ভিডিওটা আমি এক হাতে মোবাইল নিয়ে করেছি, তাই কিছু বুঝতে অসুবিধা হলে আমি দুঃখিত, আমাকে কমেন্ট করতে পারেন, আমি বলে দেব। তো যাই হোক, এইভাবে আমি সম্পূর্ণ বক্সটিতে ফুল আঁকা শেষ করেছি। ফুল আঁকা শেষ করার পর দেখতে মাশাআল্লাহ সুন্দরই লাগছিল। সেম প্রসেসে আমি আগের পেন হোল্ডারটিও ব্ল্যাক কালারের করে নিয়েছি, এখন এটাতেও ফুল আঁকবো। তো আমি আপনাদের একটু ড্রয়ারটা খুলে দেখিয়ে দিলাম। আমি কিন্তু ড্রয়ারে নোট লাগিয়ে ফেলেছি, দেখেন তো কেমন লাগছে। তো আমি এটাতে একটু চেঞ্জ এনেছি, আমি এখানে বড় একটা সূর্যমুখী আঁকার চেষ্টা করেছি। আগেরটা যেহেতু ছোট ছোট ফুল এঁকেছি তাই এটাতে বড় একটা সূর্যমুখী এঁকেছি আর চারিদিকে ওই একই ভাবে ছোট ছোট ফুলও এঁকে দিয়েছি। ড্রয়ারের ভিতরেও একটা এঁকে দিয়েছি যেন ড্রয়ারটা খুললে দেখতে সুন্দর লাগে। দেখেন তো কেমন হয়েছে। আমার কাছে তো ভালোই লাগতেছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কিন্তু। আমি এখানে 2 রকমের কালার ইউজ করেছি, অ্যাক্রিলিক কালার আর ওয়াটার কালার, কারণ আমার কাছে এত রঙের অ্যাক্রিলিক কালার ছিল না। কালার করার পর ফাইনাল লুকটা কেমন এসেছে বলেন তো। আমার কাছে তো দেখতে ভালোই লাগছে। চলেন একসাথে করে দেখি তো দুইটা একসাথে কেমন লাগে দেখতে। চলেন দুইটা একসাথে রাখার জন্য এবার আমরা নিচের পার্ট বানাবো। এই জন্য আমাদের লাগবে কার্ডবোর্ড, আর আমি কিছু কার্ডবোর্ড সাইজ মতো কেটে নিয়েছি। এবার ফেভিকল দিয়ে জোড়া দিয়ে এটা মোটা করে নিয়েছি। আমি এখানে 3টা কার্ডবোর্ডের অংশ একত্র করে মোটা করে নিব যেন সহজে নষ্ট না হয়। দেখতেই পাচ্ছেন এটা কতটা মোটা হয়েছে। তো এখন এটাতে আমরা কালার পেপার লাগাবো, আবার কালারও করবো। তো নিচে যে অংশটা থাকবে ওইখানে আমি কালার পেপারটা লাগিয়ে নিব। এটা আমি ফেভিকল দিয়ে ভালো মতো লাগিয়ে নিয়েছি। তো নিচের অংশ কালার পেপার লাগানোর পর আমরা উপরের অংশে এখানে পেন হোল্ডার বসাবো, সেটার মাপ রেখে বাকি অংশগুলোতে কালার করে নেব। নিচের পার্টে কালার করার পর বিশ্বাস করেন এটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে, এত বেশি সুন্দর লাগছিল। তো পেন হোল্ডার দুটো একসাথে রাখার পর কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমি আবার আরেকটা বানানোর জন্য আবারও কার্ডবোর্ড কেটে নিয়েছি। তো গোল একটা বক্স বানাতে হবে, তাই আমি এখানে মাস্কিং টেপ দিয়ে গোল করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটা কিভাবে করেছি। এই বক্সটার আমি একটা ভিন্ন রূপ দিতে চাচ্ছি, তাই আবার উপরে এটার জন্য একটা ঢাকনাও বানিয়েছি। এই বক্সটাও শক্ত করার জন্য আমি এখানে ডাবল কার্ডবোর্ড ইউজ করেছি। এটা কমপ্লিট করার পর এটাতেও আমরা ব্ল্যাক কালার করে দিব আর কিছু কালারফুল ফ্লাওয়ারও এঁকে দিব। আর এটা আমি ডাইরেক্ট বসিয়ে দিব যে নিচের পার্টটা বানিয়েছি সেটাতে। এই জন্য আমি এটাকে আলাদা করে আর কোনো নিচের অংশ লাগাইনি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি এটা কিভাবে লাগিয়ে দিয়েছি। সবগুলো পেন হোল্ডার আমি নিচের পার্টে গ্লুগান দিয়ে লাগিয়ে দিয়েছি যেন শক্ত হয়ে বসে।
তো এই হচ্ছে ফাইনাল লুক। দেখে বলেন তো আপনাদের কাছে কেমন লাগছে। আমার কাছে তো এটা অনেক বেশি ভালো লেগেছে। এটা বানাতে আমার অনেক কষ্টও হয়েছে, কিন্তু ফাইনাল লুকটা দেখার পর অনেক ভালো লেগেছে।